آيات 4 ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل অনুবাদ আল্লাহ কোনো মানুষের জন্য তার অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি আর তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করে থাকো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা আর আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে জিহারের দরুন স্ত্রী চিরতরে হারাম হয়ে যাওয়ার জাহিলিয়াত যুগের ভ্রান্ত ধারণা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়েছে আর এরূপ বলার ফলে শরীয়তের কোনো প্রতিক্রিয়া কি হয় কিনা এ সম্পর্কে সূরা মুজদালায় এরূপ বলাকে পাপ বলে আখ্যায়িত করে এ থেকে বিরত থাকা ওয়াজিব বলে বর্ণনা করা হয়েছে এরূপ বলার পর যদি জিহারের কাফফারা আদায় করে তবে স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে সূরা আল মুজদালায় স্বয়ং আল্লাহ জিহারের কাফফারার বিস্তারিত বিবরণ দিয়েছেন দেখুন মুয়াস্সার বাগবি ফাথুল কাদিরে ১ নম্বর ফুটনোটের বিবরণ দ্বিতীয় বিষয়ে পালক পুত্র সংশ্লিষ্ট আয়াতের মর্ম এই যে যেমন কোনো মানুষের দুটি অন্তঃকরণ থাকে না এবং যেমন স্ত্রীকে মা বলে সম্বোধন করলে সে প্রকৃত মা হয়ে যায় না অনুরূপভাবে তোমাদের পোষ্য ছেলেও প্রকৃত ছেলেতে পরিণত হয় না অর্থাৎ অন্যান্য সন্তানদের ন্যায় সেই মিরাসেরও অংশীদার হবে না এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধত হওয়া সংশ্লিষ্ট মাসআলাসমূহও তার প্রতি প্রযোজ্য হবে না যেহেতু এই শেষোক্ত বিষয়ের প্রতিক্রিয়া বহুক্ষেত্রে পড়ে থাকে সুতরাং এ নির্দেশ প্রদান করা হয়েছে যে যখন পালক ছেলেকে ডাকবে বা তার উল্লেখ করবে তখন তা তার প্রকৃত বাপের নামেই করবে পালক পুত্রের পুত্র বলে সম্বোধন করবে না কেননা এর ফলে বিভিন্ন ব্যাপারে নানাবিধ সন্দেহ ও জটিলতা উদ্ভবের আশঙ্কা রয়েছে হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম বলেন এ আয়াত অবতীর্ণ হবার পূর্বে আমরা জায়েদ ইবনে হারেসাকে জায়েদ ইবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধন করতাম কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পালক ছেলেরাপে গ্রহণ করেছিলেন এ আয়াত অবতীর্ণ হবার পর আমরা এই অভ্যাস পরিত্যাগ করি এ আয়াতটি নাজিল হবার পর কোনো ব্যক্তি নিজের আসল বাপ ছাড়া অন্য কারো সাথে পিতৃ সম্পর্ক স্থাপন করাকে হারাম গণ্য করা হয় হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে আপন পিতা ছাড়া অন্য কারো পুত্র বলে দাবি করে অথচ সে জানে ওই ব্যক্তি তার পিতা নয় তার জন্য জান্নাত হারাম বুখারী 4326 মুসলিম 2325 অন্য হাদিসে এসেছে তোমরা তোমাদের পিতাদের সাথে সম্পর্কিত হওয়া থেকে বিমুখ হও না যে তার পিতা থেকে বিমুখ হয় সে কুফরি করল মুসলিম ৬২ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন না জেনে কোনো নসব প্রমাণ করতে যায় বা অস্বীকার করতে যায় তখন সে কুফরি করে যদিও তা সামান্যই হোক ইবনে মাজাহ ২৭৪৪